স্বামী পানি চাবার সাহস পায় না, ভাত চাবারও সাহস পায় না। যদি পানি চাই রে, পানির বদনা দিয়ে ঢালবারও পায়। আমার আটি এমন ঢাল ঢালাইছে, যদি ঠেক না চলতি হয় কুত্তে খালি মাও পড়ি দৌড় মাছ আছে না। কে ঢেলা লুকে কুত্তে ঢেলাইছ, ঠ্যাং তো না তুললে মুখে ঢাল লাগে হয়। মা বোনেরা শুনি রাখো, নবীজি বাড়ি আসলে আয়েশার একটা গুণ ছিল রে, নবীজির কাছে তৎক্ষণাতে দাঁড়াইতো। আমার নবী কখন কোনটা চায়, নবীজি তাড়াতাড়ি খানা দিত। নবীজি না খাইলে আয়েশা আগে খানা খাওয়ার চেষ্টা করে নাই। আর বর্তমান যুগের নারী রে, স্বামীর আগে খানা খাইতে চায়, আছে না? 3-4 বার খেয়ে ফেলায়। একটা রসগোল্লা একেবারে গোস্ত ঝোল থাকিয়ে কষান থাকি নেড়া হাত দিয়েও খায়। ছেলেকে মা নেড়া হাত দিয়ে খাসকে মা আপনার হুজুর কাছে নেড়া হাত দিয়ে খানা খাওয়া বলে হারাম। থাক, অত আমার কথা বল নয়, ঠিক না মিছি? মা বোনেরা, হযরতে আয়েশা গুণ ছিল কি, নবীজি বাড়ি আসলে খানা দেয়, আয়েশাকে নবী নাই বলতে নবীর সাথে খানা খায়। আমার নবী খুশি হয়ে যায় রে, আয়েশার রূপবতী এত সুন্দরী নারী, নবী নাই বলতে আয়েশা নবীর সাথে খানা খায়। নবীর পাতের গোশগুলা আয়েশা আগে খেয়ে দেয়, হাড্ডিগুলা রেখে দেয়। আবার শোনো নবী আয়েশার গোশ খোয়া হাড্ডিগুলা নবীজি নিজে হাতে চুষি চুষি রস খায়। নবীজি খুব খুশি হয়ে যায়। আয়েশা পানি আগে খায়, নবীজি আয়েশা যেদিকে পানি খায় ওই দিকে ঠোঁটলা আগে পানি খায়। আয়েশা বলে, নবী গো, আপনি বিশ্ব নবী গো, আমি যেদিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খান? আমি গোশগুলো আগে খাইলাম, হাড্ডিগুলো আমি রাখি দিলাম, আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন চুষি চুষি রস খান? নবী বলছে, আইসে রে, তোমার হাড্ডি যদি আমি খাই, আমার হাড্ডি যদি তুমি খাও, তোমার খোয়া পানি যদি আমি নবী খাই, আমার পানি যদি তুমি আয়েশা খাও, আল্লাহ দরবার হাড্ডিটা রহমত হয়ে যায়, পানিটা রহমতের পানি হয়ে যায়। আমার দুনিয়াতে উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী এইভাবে খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, যেরকম খায় না। খবরদার মা, স্বামী যদি আইটে বস্তু না খাও, কোন পুরুষের খানা হাতে খাইতে চাও? দেওরের হাতে খাইতে চাও? খবরদার, কোন মেয়ে যদি স্বামী ব্যতীত আপন বিকোনা পুরুষের সাথে এক লোকমা খানা খাও একসাথে বসি, সেই দিনকের খানাটা তোর জন্য খাস হারাম হয়ে যাবে। খানা খাও, স্বামীর সাথে খাও, দিনে রাতে খাও, শ্বশুর বাড়িতে খাও, শ্বশুর খুশি হয়ে যাবে, শাশুড়ি মা খুশি হয়ে যাবে, শালা খুশি হয়ে যাবে, সম্বন্ধী খুশি হয়ে যাবে। শাশুড়ি যদি ভাত দিকে দেখে আমার জামাই আমার মেয়েকে নিয়ে খানা খাটিছে, শাশুড়ি আলগা রুমিতে দোয়া করবে, আল্লাহ আমি যতদিন বেঁচে আছি আল্লাহ আমার জামাই যাতে আমার মেয়েকে এইরকম ভালোবাসে। ঠিক না? ঠিক। শ্বশুর বলবে, আল্লাহ আমার যতদিন চোখ দুটা বন্ধ হয় নাই আমার মেয়েকে যাতে আমার জামাই এইরকম ভালোবাসে। ভাবজন সোনার চান্দা, তোমার শ্বশুর খুশি হয়ে যাবে, তোমার শাশুড়ি মা খুশি হয়ে যাবে, তোমার সারা খুশি হবে। আল্লাহ আমার দুলে ভাই আমার বোনকে এত আদর করে, আল্লাহ হাতের গোছ পর্যন্ত বোনকে খোয়া দেয়। আল্লাহ আমার বোন যদি কোনোদিন আনিশ্বাস ফেলায় না, তোমার দুলে ভাই আমাকে দেখতে পারে না। ও মা বোনেরা মনে রাখেন, তোমার বংশ সবাই দোয়া করবে যদি তোমার স্বামীকে তুমি খুশি রাজি রাখতে পারো, যদি স্বামীকে আপন করে নিতে পারো। রাসূল বলে, দেখা না তিনি জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা আমরা মনে রাখেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসছিলেন, নবীকে বলছেন, ওগো নবী আমি তোমার জন্য একটা জিনিস ঘরের মধ্যে রেখে দিয়েছি। নবী বলছে, কি আয়েশা রেখে দিয়েছো? হুজুর আপনি পারমিশন দিলে আমি ঘরের মধ্যে যাব। ওগো নবী আপনার পারমিশন ছাড়া আমি আয়েশা ঘর পর্যন্ত ঢুকতে পারি না। কম তো বাবা, বর্তমান যুগের নারী স্বামীর কোনো পারমিশন না গে না গে
এক ঠেলায় দেখো ওই মাথা চলে গেছে। এদিকে কিরে কোথায় গেছো রে? কোথায় গেছি আপনি যে বারে বারে যে নয়া হাত দাম কয়া যান, যেরকম ঠিক না? ঠিক। আয়েশা বলছে, ওগো নবী, আপনার পারমিশন ছাড়া আমি এখনো ঘরে যেতে পারবো না, কারণ আমি তো তোমার খেদমতের জন্য রেডি হয়ে আছি। ওগো নবী, একটু পারমিশন দিবেন, আমি একটা আমার ঘরে যাব। কি জন্য যাবো আয়েশা? তোমার জন্য একটা উপহার আনতে যাই। নবী বলে, আয়েশা যা, আমার উপহারটা নিয়ে আইসো। আয়েশা তৎক্ষণাৎ ঘরে গেলেন, আসি নবীর কাছে দাঁড়ালে, ওগো নবী, আমি আসলাম। আয়েশা, আমার উপহার কি? আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা একটা চিরুনি দেখালেন। আয়েশা, এটা তো চিরুনি, মাথা আসলা চিরুনি, এটা আমার উপহার। ওগো নবী, এই চিরুনিটা দিয়া আমি আপনার দাড়িগুলো আশ্রয় আশ্রয় দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী কোনে দাড়ি আশ্রয় দিবে? এমনি দাঁড়িয়ে দেখতে পায় না, ঠিক না? ঠিক। মৌলানা মৌলবি হাফেজ কারি মুফতি কাজী হাজি মৌলবি মুন্সি এলে বলে দুনিয়ার জঙ্গল কবু এলের জন্যে বক্সিরহাট কুন্দিয়ে বেরোয়া পাঙ্গা। ধরে কোন ঠিক না? ঠিক। মনটা কয় গোটায় হালা করে বক্সিরহাট বটে হাট, মনটা কয় কলেজ পড়ি বেড়াল, ঠিক না? ঠিক। মা বোনেরা, এই মৌলানা মৌলবি মুফতি হাফেজ কারি মুন্সি সমাজের তোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য, তোকে পাক দেখার জন্য, দিনা সদ মুস্তাকিম ভাল রাস্তা দেখার জন্য তোর জন্য দাঁড়িয়ে সামনে থাকে। মা, এই চেহারাটা দেখলে বলা তোর স্বামী। এই মা, এই রূপটা দেখলো তোর স্বামী। এই বিগোনা পুরুষকে রূপ দেখাস না, হাসানাত ফালতাহা, নিজের চেহারাটাকে বিগোনা পুরুষকে দেখাস না। মা, ও মা, যত সাজবের ইচ্ছে হয় স্বামীর কাছে সাজবা। মা রাসূলুল্লাহ ফাতেমাকে ডেকে ডেকে বলছে বিয়ে রাত্রের মধ্যে, মা আম্মা আমার ফাতেমা তো জহিরা, আমি একটা ওসিয়ত করি যাই মা, আমার আলী যখন বাড়ির দিকে আসবে মা, তুমি এমন সুন্দর করে সাজি থাকবা, আমার আলী যখন তোমাকে দেখি খুশি হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বাপদান আমার শোনার চান না। বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায়, দেখবেন একদল নারী আছে ভালো কাপড় পেনবে না, ভালো পেটিকোট পেনবে না, ওই নোংরা কাপড় নোংরা পেটিকোট নিয়ে বেড়াবে। আর যেদিন ওই বাড়ির সামনে কোনো প্রোগ্রাম দেখতে যাবে, ঠিক না? ঠিক। ওয়াজ করি বাড়ি গেছিলাম, স্কুল আসবো কান্নাটিতে, 4 টাকা থুয়ে বাইক নিয়ে কাপ কাপ করে বাড়ি থাকি, 1 কিলোমিটার বেরাইলাম। আসি দেখি একদল মহিলা দল বান্ধা বানাচ্ছে। মহিলাদের সামনে দেখা গেলে তো আমার গ্রামের মহিলা মারলুম গাড়ির ডিস বেড়ে বডি খারাপ হল, মহিলা চট্টি উঠি হুজুরকে খারাপ হল। ভাবি করে জানব তোমার ভিডিও মানুষ এত সাধন পালন কে? তোমার আলে মানুষ সেই খারাপ জানেন, আমরা ভিডিও দিকে আমার শখ নাই। ওই ভিডিও ভাবি ভাই মারা যাওয়ার 12 বছর হয়, এমন কিন্তু কোনোদিন সাজেন নাই গো। ইস কি সাজন সাজছে রে বাপ। একজন করে মনে করা তো কলেজ যাবার লাগছি। ভাবি তোমরা জান করে গো কোন নাকে, কাইও নানি হয়, কাইও ভাবি হয়, কাইও মাসি হয়, কাইও খালা হয়, কাইও কাকি হয়, মাথা কাম করে না। কি সাজর মুখে জানেন না? আমার গ্রুপ আছে। তোমার কোন গ্রুপ? আমার 2টা গ্রুপ করি নাই, একটা হচ্ছে বন্ধন গ্রুপ, একটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। যেরকম ঠিক না? ঠিক। ঠিক না? ও ভাবি, তা তোমার স্বামী সার যাবার কারণে স্বামী কালকে সারো কাল করছি না, স্যার আমার স্বামী আহিব লাগে, না লাগে তো হাইলে হয়ে যাব। শয়তান কয় সহস্থানি, যদি তোই হাইলে হয়ে যায় তাহলে লিপস্টিক ফিপস্টিক যত কিছু আছে সাজি বাড়ি ওই সারের কাছে যা, ঠিক না? ঠিক। তো বিনা স্বামী তো কোলন দিয়ে দিবে, বিনা স্বামী তো বন্ধন দিয়ে দিবে। মা খবরদার, খবরদার মা, ওই সুন্দর চেহারাটা স্বামী ব্যতীত বেগোনা পুরুষকে দেখাস না।